একমাত্র আল্লাহর কাছে মাথা নত করুন। বিপদে আপদে তিনিই আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দিবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। সকাল 8:30 থেকে আজ ব্লগটি শুরু করছি। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা দেখেন উঠছি অনেক সকালে, নামাজ কালাম পড়ে অন্যান্য কাজ করলাম, করে আজ আর শুই নাই। এদিকে হচ্ছে বাসি কাজ সব করে আর কি এদিকে আসলাম মুরগিগুলারে খেতে দিতে। আলহামদুলিল্লাহ মুরগির ঘরটা কমপ্লিট হয়ে গেল। সামান্য কিছু কাজ বাকি আছে, এই 2 তলার মাঝখানে আর কি, ওইখানে কিছু তক্তা দিব যাতে উপরের ময়লা নিচে না পড়ে, ওই কাজটা বাকি আছে। আর হচ্ছে আপনার 2টা শিকলি লাগাতে হবে, এই 2টা কাজ বাকি আছে। আর বাকি কাজ সব হয়ে গেছে। এখন ওই ছোটো মুরগি কটা রাখতে সমস্যা হচ্ছে, এই জন্য আর কি বড় এই খাঁচার মধ্যে উঠিয়ে দিলাম, ওইখানে ওরা আরামে থাকতে পারতেছে। এদিকে মুরগির ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার আছে, বেশি একটা ময়লা নাই। ঘাস খাইতে দিছিলাম, সেই কিছু ঘাস পড়ে আছে, সেগুলো আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অল্প খরচের ভিতরেই 2 তলা ঘরটা বানিয়ে নিলাম। আগের ঘরটা একদম নষ্ট হয়ে গেছিলো। এই শীতকাল আসলে কি আর এমনি গরমকালে মুরগি সারাদিনে ঘরের ভিতরে থাকে আর কি, ঘুরে বেড়ায়, রাত্রেবেলা খোপে আর কি উপরে উঠে বসে থাকে বড় মুরগিগুলা। এই জন্য আর কি শীতের সময় আমার বেশি একটা ঝামেলা হয় না, কারণ মুরগি সবাই রাত্রেবেলা সবাই ঘরের মধ্যে উঠে বসে থাকে। আমি মুরগির ঘর বেশি একটা চারিপাশে আঁটো সাঁটো করি না, ঠিক আছে। বেশি আবদ্ধ করলে, গ্যাস গন্ধ হলে মুরগির হচ্ছে আপনার অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ আমি মুরগি পালি অনেক বছর থেকে, প্রায় এই ঘরটা দিছি প্রায় 5-6 বছরের মতো হচ্ছে এই ঘরটা দিছি। আর এর আগে বাইরে মুরগি পালতাম, তখন শীতকালে একটু মুরগির সমস্যা হতো। আর এখন এই যে 6 বছর ধরে ঘরে মুরগি পালি, এখন আলহামদুলিল্লাহ আমার মুরগি শীতকালেও আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। এদিকে দেখেন আমার এই যে নতুন অতিথি আসছে বাসায়, একসাথে এই যে 16টা বাচ্চা আছে এখানে, আর একটা মুরগির বাচ্চা ফুটতে আছে, ওই কটাও এর সাথে দিয়ে দিব আর কি, দিয়ে একসাথে আর কি বড় হয়ে যাবে। ওই 2-3 দিনের আর কি ছোটো বড় আর কি। আমার বাইরে যে মুরগি আছে ওর থেকে একটা বসিয়ে দিছিলাম, অল্প কয়েকদিনের আগ পিস আর কি বসিয়ে দিছিলাম, তো সেই বাচ্চা কটাও এর সাথে দিয়ে দেবো, একবারে মানুষ হয়ে যাবে আর কি, তাই বড় হয়ে যাবে একবারে, এটাই আর কি, মানুষ আর কি বড় হয়ে যাবে এটাই। মানুষ যখন গরিব থাকে তখন নিজের আত্মীয় স্বজনও কিন্তু তাকে খোঁজ নেয় না, আর যখন মানুষের একটু অর্থবিত্ত হয় তখন দেখবেন দূর সম্পর্কের আত্মীয়রাও সব কাছের হয়ে যায়, সবাই খোঁজ নেয়। এটাই মানুষের এখন রীতিনীতি হয়ে গেছে। সবাই সমান না, তবে বেশিরভাগই। এই জন্যই তো বলি, ডাস্টবিনের থেকে নোংরা হচ্ছে মানুষের মন। মানুষের মনের উপরে কোনো ডাস্টবিন নাই, ঠিক আছে। মানুষের মন এত নোংরা, এত জঘন্য হয়ে গেছে আর কি, স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থ নিয়েই থাকে, বেশিরভাগ মানুষই আর কি। এদিকে এই যে আমার এই মুরগির ঘরের এই বাচ্চা কয়টাও দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এই যে ফার্মি মুরগির বাচ্চা কয়টা ছোট্ট 3টা বাচ্চা আমি কিনছিলাম, এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর এই বাকি এই কয়টা হচ্ছে আপনার, এগুলো আমার বাসায় ফুটানো। আর আগের যে বাচ্চা কয়টা ছিল, ওই যে দেখছিলেন আর আগে, এদের বড় আর কি, সেই বাচ্চার থেকে আজকে 3টা বিক্রি করে দিছি। 3টায় আপনার 2 কেজি 200 গ্রামের মতো হয়েছে। 3টা বাচ্চায় 2 কেজি 200 গ্রামের মতো হয়েছে। এদের এই 2 মাস, প্রায় 2.5 মাস বয়স হইতে গেল, আর ওই কয়টার 3 মাসের একটু বেশি ছিল বয়স। আর এই বাচ্চা কয়টার আজকে কেবল 3 দিনে আর কি পড়ছে, আজকে 3 দিন বয়স, 3 দিন আর কি রানিং চলতেছে আর কি। এদেরকে একটু খেতে দিয়ে দিলাম। ওই যে এর ভিতরে 8 পিস করে ডিম দিয়েছিল, ওই যে নিচের যে মুরগির কথা বললাম, বাইরে যে মুরগি আছে সেই মুরগির ডিমের বাচ্চাও এতে কয়টা আছে। ওই যে একটা এক সাইডে বসে আছে, ও হচ্ছে আজ ফুটছে, এই জন্য একটু আলাদাভাবে আছে। এখনও মনে করেন
সেভাবে শক্ত হয়ে পারিনি। কাল পরশু হইলে এদের মতো এরকম বড় হয়ে যাবে, এদের মতো এরকম চঞ্চল হয়ে যাবে আর কি। অতটা চঞ্চল হয়ে পারিনি। আজ আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। যাই হোক, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন, তাহলেই না নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে। একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। আপনারা হয়তো 2-4 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু বাসার সব কাজ কাম করে একটা ভিডিও করে তারপর সেটা এডিটিং করে আপনাদের মাঝে পোস্ট করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন এবং কমেন্ট করেন ভিডিও কেমন লাগে। নতুন ইউটিউবার হিসেবে কেমন ভিডিও হয় আমি জানি না, তবে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিনে যেন আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।